নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে যদি কিছু হালকা খেতে চান তেল মশলা ছাড়া, তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আর অনেক সময় কি হয়, এই গরমে আমাদের রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, তো এই রেসিপিটা সেক্ষেত্রেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। বানাতে মাত্র 10 মিনিট লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে 3টে সজনের ডাঁটা এইভাবে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডাঁটাগুলোকে কেটে নেওয়ার পর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর তারপরে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো আলুটাকে প্রথমে 3 ভাগ করে নিয়েছি। তারপরে এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কাটতে হবে। পাতলা করে আলু কাটলে তাহলে আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে এইভাবে কেটে নিতে হবে। আর আলু আর ডাঁটাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে নিয়েছি 2টো টমেটো, একটা পাকা টমেটো আর একটা কাঁচা টমেটো। কাঁচা টমেটো থাকলে অবশ্যই দিয়ে দেবেন। কাঁচা টমেটো দিলে এই রেসিপিটা একটু টক টক হবে খেতে। তো দেখুন, সবজিগুলোকে কেটে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে আমি হাফ কাপ মুসুরির ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে জলটা ঝরিয়ে নিতে হবে। ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে তাহলে আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। ভিজিয়ে না রাখলেও হবে, সেক্ষেত্রে রান্নাটা হতে একটু টাইম লাগবে। তো দেখুন বন্ধুরা, একটা কড়াইতে এই ডালটাকে নিয়ে নিতে হবে। জল দিতে হবে না, শুধু ডালটাকেই নিতে হবে। আর তারপরে দিতে হবে ডাঁটাগুলো আর কেটে রাখা আলু, আর তারপরে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। আর বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেমটা অফ করেই সমস্ত কিছু নিয়ে নিতে হবে। অন যখন করব আমি বলে দেব কখন গ্যাসের ফ্লেমটা অন করতে হবে। তারপরে দিয়েছি 4-5 কোয়া রসুন, আর তারপরে দিতে হবে কেটে রাখা টমেটো। এখানে কাঁচা পাকা দুটোই নিয়ে নিতে হবে। আর তারপরে দিতে হবে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। এই রেসিপিতে যতটা লবণের প্রয়োজন ততটাই দিতে হবে। আর তারপরে দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো। আর এখানে বন্ধুরা কোনো মশলার প্রয়োজন হয় না, খেতে যে এতটা টেস্টি হয় কি বলবো। একবার সজনের ডাঁটা এইভাবে রান্না করে দেখুন, আর দুর্দান্ত লাগবে খেতে। তো তারপরে এখানে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। বন্ধুরা, এখানে সর্ষের তেলই দেবেন। আর তারপরে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে খুব ভালো করে মাখতে হবে। এইভাবে মেখে নিলে এর টেস্টটা খুবই ভালো হয়। আর এইভাবে দেখুন মাখতে মাখতে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। তো এই গন্ধটা বের হলে তখন বুঝবেন খুব ভালো করে মাখা হয়েছে। তো দেখুন, এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেম রাখতে হবে। তারপরে এখানে দিতে হবে হাফ চামচ রাঁধুনি। বন্ধুরা, এখানে রাঁধুনিটা অবশ্যই দেবেন। আর রাঁধুনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে সবজি আর ডালটাকে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো দেখুন বন্ধুরা, 1.5 মিনিট পর এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে গরম জল। এখানে অবশ্যই গরম জল দেবেন। আর তারপরে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আপনারা ডালটা যতটা পাতলা বা ঘন করবেন সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। তো আমি এখানে খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও করব না, তো সেই হিসাবে আমি জলটা দিয়েছি। তো 1 মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ডালটাকে। আর তারপরে ডালটাকে ঢেকে দিতে হবে। আর ঢেকে দিয়ে
এখন লো ফ্লেমে রান্না করতে হবে যত সময় না ডালটা সিদ্ধ হচ্ছে। তো এখানে আমার 6 থেকে 7 মিনিট টাইম লেগেছে ডালটা সিদ্ধ হতে। তো দেখুন বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছেন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছু সময় মিশাতে মিশাতে দেখবেন ডালটা অনেকটা ঘেটে যাবে। আর আমাদের রান্নাটা অনেকটা শেষের মুহূর্তে। আর এখানে আমি একটু টেস্ট করে দেখেছিলাম, লবণে একটু কম হয়েছে, তো লবণটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারাও এখানে একটু দেখে নিতে পারেন লবণে ঠিক আছে কিনা। তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে লাস্টে তাহলে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়। আর তারপরে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।